নমস্কার বন্ধুরা, আজকে দুটি স্টক নিয়ে কথা বলবো। বেদান্তা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, সেই নিয়ে কথা বলবো। এক্স ডেট, রেকর্ড ডেট, কবে ক টাকা করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে সেটা নিয়ে কথা বলবো। এবং এলআইসিআই স্টকটির টেকনিক্যাল চার্ট খুব ভালো লাগছে, ফ্রেশ ব্রেকআউট দিয়েছে, সেটা নিয়ে কথা বলবো। বেদান্তার গতকালকে বোর্ড মিট ছিল। বোর্ড মিটে ডিক্লেয়ার করা যেটা হয়েছে সেটা হচ্ছে 4 টাকা করে প্রত্যেক শেয়ারে ডিভিডেন্ড দেবে। এটা হচ্ছে সেকেন্ড ইন্টারিম ডিভিডেন্ড। এবং টোটাল যেটা পেমেন্ট করবে সেটা হচ্ছে 1564 কোটি টাকা। এরপরে আসা যাক এক্স ডেট এবং রেকর্ড ডেট নিয়ে। বেদান্তার শেয়ার যদি আগস্টের 3 তারিখ পর্যন্ত পোর্টফোলিওতে থাকে তাহলে এই যে 4 টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করা হয়েছে, এই 4 টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে। এরপরে এক্স ডেট কবে হবে? নর্মালি যদি এক্স ডেট ডিক্লেয়ার না করে তাহলে রেকর্ড ডেট যেটা থাকে সেই রেকর্ড ডেটের একদিন আগে হয় এক্স ডেট, অর্থাৎ আগস্টের 2 তারিখ হবে এক্স ডেট। তাহলে আগস্টের 2 তারিখের আগে যদি শেয়ার বাই করা থাকে এবং আগস্টের 3 তারিখ পর্যন্ত শেয়ারটি যদি পোর্টফোলিওতে থাকে তবেই এখানে ডিভিডেন্ডের জন্য এলিজিবল হওয়া যাবে। প্রত্যেকটি শেয়ারে 4 টাকা করে। তাহলে বেদান্তা ডিভিডেন্ড নিয়ে আলোচনা করা হলো। নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। স্টকটি ফ্রেশ ব্রেকআউট দিয়েছে এবং নতুন অল টাইম হাই বানিয়েছে। স্টকটির টেকনিক্যাল অ্যানালিসিস করতে গেলে আমরা একটা জিনিস দেখতে পাবো, ফেব্রুয়ারি মাস নাগাদ 2024-এর ফেব্রুয়ারি নাগাদ এখানে অল টাইম হাই বানিয়েছিল। সেখানে অল টাইম হাই বানানোর পরে স্টকটির মধ্যে আমরা পতন দেখেছিলাম। পতনের পরে আবার কিন্তু স্টকটি এখান থেকে ধীরে ধীরে রিকভারি করে এবং তার যে প্রিভিয়াস অল টাইম হাই ছিল সেই অল টাইম হাইকে কিন্তু গত কালকে ট্রেডিং সেশনে ব্রেক আউট দিয়েছে। এবার আরেকটা জায়গা আমাদেরকে খেয়াল করতে হবে, স্টকটি কিন্তু এই জোনটাতে এর আগে বেশ কয়েকবার রিজেকশন পেয়েছে, অর্থাৎ এই জোনটাও কিন্তু স্টকটির জন্য একটি ভালো রিজেকশন জোন হিসেবে ছিল। একবার, দুবার, তিনবার, চারবার ফাইনালি এখানে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে এইটি হলো আমাদের বাজেট ডের ক্যান্ডেল। তারপরে আমরা কিন্তু কন্টিনিউ উপরের দিকে যেতে দেখছি। এরপর উপরের দিকের যে রিজেকশন ছিল সেই রিজেকশনটাকে প্রথমে আমরা মার্ক করে নেব। রিজেকশনটা কত? সেটা হচ্ছে মোটামুটি 1167। 1167কে ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পর এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই স্টকটিতে এন্ট্রি পয়েন্ট কোথায় হতে পারে। একদম সিম্পল চিন্তা ভাবনা, যদি এই স্টকটিতে এই মুহূর্তে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা হয় তাহলে আমাদেরকে কিন্তু একটা জায়গাতে এসএল কনসিডার করতে হবে। সেটা কোথায়? সেটা হচ্ছে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যে লো 1130, ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে গেলে এইটা এসএল হিসেবে কনসিডার করতে হবে। আর যদি দেখা যায় যে স্টকটি যে ব্রেকআউট দিয়েছে 1184 লেভেলকে, ব্রেকআউট দেওয়ার পরে এখানে কনসলিডেশনের মধ্যে চলে গেল, বা যদি দেখি এখান থেকে আবার ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করেছে, তাহলে কিন্তু আমরা এই যে লাস্ট ক্যান্ডেল বানিয়েছিল, লাস্ট ক্যান্ডেলের হাইয়ের ওপরে যখনই স্টকটিকে যেতে দেখব আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইং এর কথা চিন্তা ভাবনা করব। তাহলে আমাদের কাছে দুটো অপশন মোটামুটি রেডি হলো। এরপর আমাদের টার্গেট কোথায় হবে? টার্গেট যদি আমরা এখানে সেট করতে যাই তাহলে আমাদেরকে দুটো বিষয় ভাবতে হবে। শুধু সুইং ট্রেডিং এর কথা ভাবলে কিন্তু হবে না। স্টকটিতে কিন্তু একটি রাউন্ডিং বটম বানিয়েছে। ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের যে পিরিয়ড, সেই পিরিয়ডের মধ্যে রাউন্ডিং বটম বানিয়েছে। এরপর আমাদের টার্গেট হবে মিড লং টার্মে এই যে জোনটা, অর্থাৎ যে জায়গাটা এই 6 মাসের মধ্যে রিকভারি করে ওপরে গেছে, রাউন্ডিং বটম বানিয়েছে, এই জায়গাটা কিন্তু হবে আমাদের টার্গেট। তাহলে মিড টার্মের জন্য আমরা এই লম্বা একটা টার্গেট সেট করে এখানে চিন্তা ভাবনা করতে পারি। বাকি এই ভিডিও থেকে কোনো বাই, সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।